আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে ভেন্ডি ভাজি। তো এখন আমি আলু দিয়ে ভেন্ডি ভাজি করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো আমি একটু লম্বা সাইজ করে কেটেছি হোটেলের স্টাইলে। এভাবে কাটলে ভেন্ডিগুলো একদম নরম হয়ে যায় না, আস্ত একটু সুন্দর দেখায়। আর এখানে নিয়েছি পরিমাণ মতো আলু কুচি করে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনা মরিচ আর কাঁচা মরিচ। আর এখানে একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এতে প্রথমে মরিচ দিয়ে দিলাম, কারণ প্রথমে মরিচটা দিয়েছি মরিচটা হালকা ভাজা হওয়ার জন্য। পেঁয়াজের সাথে মরিচ দিলে মরিচটা ভাজা হয় না, সেজন্য আগে মরিচ তিনটা ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার পর্যন্ত আমি ওগুলোকে ভেজে নিব। এখানে ঝালটা তোমরা তোমাদের পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী দিবা। তারপরে দিয়ে দিলাম এখানে কুচি করে রাখা আলুগুলো। কুচি করে রাখা আলুগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে ভেন্ডি তো নরম সবজি, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, তাই আগে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মিশাতে হবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি, তোমরা ভিডিওতে খেয়াল করে সেভাবে মিশিয়ে নেবে। আমি হলুদের আর লবণের সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে এগুলোকে ভেজে নিব। এগুলোকে ততক্ষণ ভাজবো আলু থেকে কিন্তু সামান্য একটু পানি ছেড়েছে। এই পানিটা শুকানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে ডেকে দিব। এখন ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এমনকি ভাজাও হয়ে গেছে। তোমরা যখন রান্না করবে তখন তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে যে আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এবং ভাজি হয়ে যায়। এখন আমি আলুগুলোকে এক সাইড করে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আমরা তো এগুলোকে ভেন্ডি বলি, ঢেঁড়স বলি, তোমরা যে যাই বলো না কেন, দেখলে তো সবজিটা চিনে নিবে। তো ভেন্ডি দেওয়ার পর আমি আলুর সাথে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা আমি দুইবারে দিয়েছি, কারণ প্রথমবার আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি অল্প একটু, তারপর দ্বিতীয়বার ভেন্ডির জন্য দিলাম। তোমরা এরকমভাবে দুইবারে লবণটা ব্যবহার করবে, একসাথে লবণ দিবে না। একসাথে লবণ দিলে আলু সম্পূর্ণ লবণটা টেনে নেবে, তারপর কিন্তু আলু খেতে লবণাক্ত হবে আর ভেন্ডিগুলো কিন্তু লবণ কম হয়ে যাবে। এজন্য দুইভাবেই চেষ্টা করবে দিতে। তো এখন আমি নেড়ে চেড়ে ভেন্ডির সাথে আলুর সাথে লবণ যেহেতু দিয়েছি ভালো করে মিশিয়ে নিব। লবণ দেওয়ার পর ভেন্ডি থেকে একটু পানি ছেড়েছে, সেটা শুকানোর জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখানে খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। ভেন্ডি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। দেখো এই অবস্থায় আমি কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট পর দেখো ঢাকনাটা তুলে নিয়েছি। কাঁচামরিচগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ সহ এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার ভেন্ডি ভাজি প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আঠালো হয়নি। অনেকে ভেন্ডি ভাজি করলে আঠালো হয়, সেজন্য তোমরা প্রথমে ভেন্ডিগুলোকে ধুয়ে তারপরে ভেন্ডি কুটবে। ভেন্ডি কখনো পানিতে ভিজিয়ে রাখবে না, আর কাটার পরে ধুবে না। প্রথমে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে কেটে নিবে। নেড়েচেড়ে ভালো করে ভেন্ডিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন আর ঢাকনা দিতে হবে না। ভেন্ডি ভাজি কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে একটা পাত্রে পরিবেশন করে তোমাদের সামনে নিয়ে আসছি। এই তো দেখতেই পাচ্ছ যে আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আঠালো হয়নি, একদম সবুজ হয়েছে। আর ভেন্ডি ভাজার সময় তোমরা অবশ্যই খেয়াল করবে যাতে চুলার আঁচটা একদম এক মাপে থাকে, কখনো কমাবে কখনো বাড়াবে, এতে কিন্তু ভেন্ডি লাল হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।